20 বছরের কিশোর মোহাম্মদ মেহেদী শহীদ হয়েছেন কোটা সংস্কার আন্দোলনে গিয়ে। তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের ঝাউচর গ্রামে। তার বাবা মোহাম্মদ সানাউল্লাহ স্থানীয় একটি কারখানার 3য় শ্রেণীর কর্মচারী। মেহেদীর বাবা মা জানান, মেহেদীকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাদের। সে হতে চেয়েছিল ইঞ্জিনিয়ার। লেখাপড়া করাইতে আমি তাকে পলিটেকনিক্যালে ভর্তি করছি, তাকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য। একমাত্র সে আমার অবলম্বন ছিল। এখন সেই চলে গেছে। এখন বলেন আমাদের ফ্যামিলি কি নিয়ে বাঁচবো? আমি নামাজ পড়ি না, কোরআন শরীফ পড়ছি। আমার বাবা আমার মন দিছে, মন দিয়া কই মা আমি ইসলাম আমি খেলা খেললাম মনে, তুমি টেনশন করো না। আমি তো কইতেছি আমার বাবা খেলতে গেছে, আমার বাবার কি করে গেল, কি করে গেল আমি কইতাম না। আমার আব্বু কইতেছে আমার ছেলে কো আমাকে খেলতে গেছে, আর কিছু কই নাই বাবা। মাকে নামাজ পড়ি না, আমাকে বাবার ফোন দাও। অনেক আমার মোবাইলে 2-3টা আছে, আমাকে মিস করতে বাবা ব্যাক করবো না। মিস করতেছে একটা ছেলে তো মোবাইল আসলে ব্যাক করতে না, সবাই তো আরেক দিছে, আরেক দিছে মতন আপনার ছেলে নাই, আমি কি মেয়েদের আব্বু করবো, আপনার ছেলে করলে মারা গেছে। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। পুলিশ আর ছাত্রলীগের মুহুর্মুহু হামলায় মাথায় গুলি লাগে মেহেদীর। রাজপথেই লুটিয়ে পড়ে সে, সেখানেই মৃত্যু হয় তার। মেহেদীর প্রতিবেশীরাও ঘটনার বিচার দাবি করেন। আমার ছেলে একমাত্র আমার নাতি, মেয়ের ঘরের নাতি। আমি সূক্ষ্ম বিচার চাই। আমার নাতি মনে করছি ডাকাঙ্গকে আমার নাতি মারা গেছে গুলি খাই, মজক ভরে গেছে আমার নাতি। খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, সুন্দর ছেলে, গরিব মানুষের ছেলে, কষ্ট করি বাবা একটু চাকরি করিয়া পড়াশোনা করায়, এই ছেলে এইভাবে গুলি করি তাকে হত্যা করছে। মেহেদী শিক্ষক আবুল কাশেম জানান, খুবই নম্র, ভদ্র, পরিশ্রমী ও অধ্যাবসায়ী ছিল মেহেদী। সোনারগাঁ থানায় যারা বিত্তশীল ব্যক্তি আছে, যাতে সবাই তার পরিবারের পাশে দাঁড়ায়, আমি আপনাদের দেশবাসীর কাছে এই কামনা করি। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ কালবেলাকে জানান, মেহেদীর মৃত্যুর কথা অন্যদের মুখে শুনেছেন তিনি। ওদের কোনো বিষয় প্রশাসনিকভাবে আমাকে নির্দেশনাও দেওয়া হয় নাই। নির্দেশনা দিলে মন্ত্রণালয় থেকে বা ওই যে ছাত্র সমন্বয়ক যারা তাদের পক্ষ থেকে, তাহলে আমরা সেখানে যেতে পারি আর কি। এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি কামরুজ্জামান বলেন, সব ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত। যখন ওরা মামলা করবে তখন ওই লাশ উঠাবে আর কি, তখন ওই থানায় ওই আইও প্রেয়ার দিবে আদালতে, হ্যাঁ, অথবা আদালতে মামলা করলে সরাসরি আদালতে বলে দিবে, তখন ওই লাশ পোস্টমর্টম করবে। লাশ পোস্টমর্টম করার সময় বা লাশ উঠানোর সময় আমাদের হেল্প নেবে। গজারিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র ছিল মেহেদী। জন্মের পর থেকেই মেহেদী তার নানি বাড়িতে থাকতেন। অভাবের কারণে টিউশনি করে পড়াশোনার খরচ চালাতো, মাঝে মাঝে বাবা মার সংসারেও খরচ দিত। মাহমুদ সোহেল, কালবেলা।